সকালবেলা হলে খাওয়ার চিন্তা করতে হয় কি রান্না করব কি খাওয়াবো। তো আজকে ভাবলাম যে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, এই রোদে এই গরমের মধ্যে সকালে আর ভাত খাবো না, ভাবলাম একটু হালকা পাতলা খাবার খাবো। তাই এখানে গোলাউটি ভাজি করে নিচ্ছি আর চা করব, সাথে মিষ্টি আছে। তো যে কথা সেই কাজ, তো প্রত্যেকটি গোলাউটি অনেক সুন্দর হচ্ছিল। তো গোলাউটিগুলো ভাজি করে তারপর সবাইকে খেতে দিয়ে দিব। বেলা প্রায় ওই 9টার মতো বাজে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো এইদিকে আমি খুন্তিও নিইনি, হাতা দিয়ে গোলাউটি উলটপালট করে দিচ্ছিলাম। তো যাই হোক, অনেক সুন্দর হচ্ছিল আর ভালো হলো তো ভালোই লাগে। তো এদিকে গোলাউটি ভাজা শেষ, এখন সবাইকে মিষ্টি দিয়ে গোলাউটি দিয়ে দিয়েছি। সবাই বলতে দিব্য কাব্যকে দিয়েছি, আমি খেয়ে নিচ্ছি। কারণ আমারই ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল হলেই না কাজকর্ম একটু করার পরই প্রচণ্ড খিদে পেয়ে যায়, কী করা। তো এখানে 1 কাপ চাও নিয়ে নিয়েছি। চা খেলে তো আরও কিছুক্ষণ আমার কিছু খেতেই হয় না। তো চাটা খেয়ে তারপরে ভাবলাম এত রোদ উঠেছে, এই রোদে তো কিছু না কিছু শুকাতেই হবে। তো এদিকে অনেকখানি হলুদ নিয়ে আসতে, ভাবলাম যে হলুদগুলো একটু রোদে শুকিয়ে তুলে রাখলে সারা বছর অনেক সুন্দর করে খাওয়া যায়। সেই জন্য আমি হলুদগুলো একদম রোদে মিলে দিচ্ছি। আর এখানে অনেক অনেক শুকনো মরিচও নিয়ে আসছে, সেই মরিচগুলো রোদে দিয়ে তারপরে ভাঙাবো। তো হলুদের কালারগুলো এত সুন্দর হয়েছিল। এই হলুদ প্রথমে একটু নিয়ে এসে খাই, তারপরে কালার দেখে আবার বেশি করে নিয়ে আসা হয়। তো যাই হোক, প্রতি বছর আমরা এভাবেই হলুদ বেশি করে কিনে খাওয়া হয়, একটা বছর চলেই যায়। তো এখানে অনেকগুলো একদম লাল শুকনো মরিচ, এই মরিচগুলো কিছুদিন আগে রোদে দিতে হবে। তারপর মচমচা হলে একটু হালকা ভাজি করে তারপরে ভাঙাতে হবে সারা বছরের জন্য। তো এত রোদ উঠেছে আজকে আর প্রচণ্ড গরমও উঠেছে। আর এই গরমের মধ্যে মনে হচ্ছে কী রান্নাবান্না করবো, একদম হালকা পাতলা। সেই কথা চিন্তা ভাবনা করে ভাবলাম যে একটু পাতলা করে মুসুরির ডাল একদম সম্বার দিয়ে বসিয়ে দেবো, আর সাথে একটুখানি আলু ভর্তা একটা ভাজি করব, আর তেমন কিছু করবো না, যে কথা সেই কাজ। তো যাই হোক, ডাল সম্বার দিয়ে ডালগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, যা যা লাগে, লবণ সব কিছু দিয়ে আমি আবার একটু টুকিটাকি কাজ করবো। কারণ ডাল বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় না, কে কে তোমরা এরকম করো। তো ভাবলাম যে এর মধ্যে কয়েকটা ছোটো সাইজের আলু দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাবে। আর এই আলু সিদ্ধ খেতে এত মজা লাগে। এগুলো আলু সিদ্ধ খাওয়ার জন্যই। আর ঘরে এসে দেখি তো মেয়ে লেখাপড়া শুরু করে দিয়েছে। আজকে স্কুলে যায়নি এত গরমের জন্য। তো বললাম যে তাহলে বাসায় থেকেও লেখাপড়া করো। তো যাই হোক, একটু পড়াশোনা করতেছিল আর মাঝে মাঝে বলতেছিল কি খাবো, আসলে বাচ্চাদের যে কাজ। তো কিছুক্ষণ পর এসে দেখি ডালটা একদম গলে গেছে। তো একটু হালকা লবণ লাগলো, দিলাম। তারপর হলুদ দিয়ে কাটা দিয়ে একটু বলক তুলে নামিয়ে নেবো। এত মজা হয়েছিল। আজকের এই প্রখর রোদে এই ডাল খেতে বেশি মজা লেগেছে। তো ভাবলাম যে আজকে একটা ডিম পোস্ট করব, আর ডিম পোস্টের মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো। একটাই ডিম পোস্ট করেছি ওই শাশুড়ি মার জন্য। ওরা দিব্যকাব্য কেউ ডিম খাবে না, বলতেছে কালকেই ডিম রান্না করেছিল, আজকে আর ডিম খাবো না, আজকে আলু ভর্তা আর ডাল খাবো পাতলা করে, এটাই মজা হবে। তো ওদের কথা ভেবেই আমি এইরকম রান্নাবান্নাই করলাম। তো যাই হোক, শাশুড়ি মা আবার এমন তেমন খেতে পারে না, তাই ওনাদের একটা ডিম ভাজি করে নিলাম। আর এখানে আমি ঝাল ঝাল করে পেঁয়াজ কুচি দিয়ে আলু ভর্তা মাখাচ্ছি। এই আলু ভর্তা ভর্তা খাওয়ার জন্যই বেশি ভালো আর কি, একদম বেস্ট, আঠালো। তো যাই হোক, আলু ভর্তাগুলো মাখিয়ে নিলাম। এখন ভাজিটাও করে নিচ্ছি। ওই তো দুধ পোল্লা ভাজি, আর কিছুই করবো না আজকে, একদম সাদা মাটা সিমসাম রান্নাবান্না। তো যাই হোক, গরমের জন্য এইভাবে রান্নাবান্না করলাম। রান্নাবান্না কমপ্লিট, সব কিছু ঘরে গুছিয়ে নিয়েছি। আর দুপুরবেলা ওর বাবাও বাসায় নেই, ওর বাবা আস্তে আস্তে সেই বিকেল হয়ে যাবে। তো আমার একটু খিদেই পেয়ে গেছে। আর ওদেরকে বললাম খাবে নাকি, ওরা বলছে আমরা একটু পরে খাবো। তো আমি একটু গরম গরম ভাত নিয়ে ডাল আলু সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর হয়েছিল, পাতলা মুসুরির ডাল খেতে কিন্তু খুব মজা লাগে। তো এই তো বিকেলবেলা ওর বাবা চলে আসছে, আসার সময় হাতে করে তো ছেলে মেয়েদের জন্য নিয়ে আসছে সিঙ্গারা আর পুরি। তো মেয়ে তো অনেক খুশি, এই বাইরের এই খাবারগুলো এত পছন্দ করে বাচ্চারা, কি বলবো, যতই বাসায় বানিয়ে দিই না কেন, এই খাবারগুলো ওদের মনে হচ্ছে খুব প্রিয়। দেখেই তো মনে হচ্ছে যে অমৃত নিয়ে আসছে। তো যাই হোক, ও বলতেছে মা একটু ভিডিও করো। তো ভাবলাম ঠিক আছে, তোমার যখন একটুখানি শখ হয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম। আর খাচ্ছে। তো যাই হোক, ওর খাওয়া দেখে বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছিল। আর এটা সন্ধ্যাবেলা, সন্ধ্যার একটু আগে ওর বাবা একদম কচি তরতাজা মিষ্টি কুমড়ার শাক নিয়ে আসছে। শাকগুলো দেখে আমার খুব পছন্দ। আর বাজার দেখলে তো ওর নাকি ভালোই লাগে না, বাজার দেখলে শুধু হাত ভরে নিয়ে আসবে। তো যাই হোক, এর তো শাকগুলো বেশি আমার পছন্দ। আর এখানে অনেকগুলো কলাও নিয়ে আসছে, একদম ছড়ি ভরা কলা, আঠা কলা। এখানে সরপি কলা নিয়ে আসছে, সাথে অনেক সুন্দর একদম হলুদ টকটকে আমও নিয়ে আসছে, দুধও নিয়ে আসছে। যেহেতু দুপুরে একটু নর্মাল খাবার হয়েছে, রাতের বেলা একটু দুধ জাল দেবো, ডিমও ভাজি করবো, যে যা খাবে তাই তৈরি করে দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।